জিনিস ভেবেছেন যে আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন এত কটূক্তি করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েই কেন কটূক্তি করা হয়? নানান জায়গায় শুনবেন আপনারা আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কটূক্তি করা হয়েছে। কে কটূক্তি করেছে? তাকে মার দিয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, গণপিটুনি দেওয়া হয়েছে, জানে মেরে ফেলা হয়েছে। এত সব ভয়কে জয় করেও কিছু মানুষ এত রিস্ক নিয়েও আমাদের প্রিয় নবীজিকে নিয়েই কেন কটূক্তি করা হয়? কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা জেগেছে? একটু এখান থেকে ভাবার চেষ্টা করুন। এই প্রশ্নটা কি আপনাদের কখনো মনে জেগেছে কিনা? নবী তো আরো ছিলেন, অনেক ধর্মের প্রবর্তক আছেন, কই তাদেরকে নিয়ে কখনো শুনেছেন যে তাকে নিয়ে কটূক্তি করা হয়? কখনো শুনেছেন যে খ্রিস্ট ধর্মের প্রবর্তক ঈসা আলাইহিস সালাম, তাকে নিয়ে কখনো কটূক্তি করা হয়েছে? শুনেছেন কেউ ঈসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে কি মার খেয়েছে? শুনবেন না। ইহুদি ধর্মের প্রবর্তক মুসা আলাইহিস সালাম, কোরআনে তার নাম এসেছে, মুসা আলাইহিস সালামের জীবনী সংরক্ষিত আছে। কখনো শুনেছেন কেউ মুসা আলাইহিস সালামকে নিয়ে কটূক্তি করতে কি মার খেয়েছে, পুলিশে দেওয়া হয়েছে, মেরে ফেলা হয়েছে? শুনবেন না। একেশ্বরবাদী যতগুলো ধর্ম আছে প্রত্যেকটা ধর্মের মূল হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কখনো আপনি আবার ভাইরা, আমরা কিন্তু শুনি নাই যে মুসা আলাইহিস সালামকে নিয়ে কেউ কটূক্তি করছে, ঈসা আলাইহিস সালামকে নিয়ে কেউ কটূক্তি করছে, এগুলো আমরা শুনি নাই। একদম বিবেকে ধাক্কা লাগে এমন একটি কথা কিন্তু সে আপনাদেরকে জানাইছে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? একদম বিবেকে ধাক্কা মারার মতো কথা লাগাইছে, যাতে বিবেক কথাটাকে গ্রহণ করতে পারে, বুঝতে পারে। আমার ভাইরা, ঈসা আলাইহিস সালামকে নিয়ে কেন মানুষ কটূক্তি করবে? ঈসা আলাইহিস সালামের সত্য ধর্ম কি দুনিয়াতে আছে? জবাব দেন। ঈসা আলাইহিস সালামকে নিয়ে কেন কটূক্তি করবে? ঈসা আলাইহিস সালাম যে ধর্ম নিয়ে আসছিল সেই ধর্ম কি দুনিয়াতে আছে? বিকৃত হয়ে গেছে। মুসা আলাইহিস সালামকে নিয়ে কেন কটূক্তি করবে? মুসা আলাইহিস সালামের ধর্ম কি দুনিয়াতে আছে? নাই। কি হয়েছে? বিকৃতি হয়ে গেছে। শুধু বিকৃতি হইলে সমস্যা ছিল না, মুসা আলাইহিস সালামের ধর্ম তার অনুসারীরা বিকৃতি করে এমন বিকৃতি করছে, তারা পুরুষে পুরুষে সমকামিতা করতেছে, জেনা করতেছে, মদ খাইতেছে। এই পৃথিবীতে এমন নাপাক কোনো অপকর্ম নাই যেটা ইহুদিবাদীরা করে না, যেটা খ্রিস্টানবাদীরা করে না। কাজে তাদের নিয়ে, তাদের ধর্ম নিয়ে আবার কিসের সমালোচনা করতে হবে? সমালোচনা তো করতে হবে যেটা সত্য ধর্ম। এইগুলো তো তোমাদের সাথে 100% মিলে গেছে। ইহুদি এবং খ্রিস্টানদের যে ধর্ম, এগুলো তো নাস্তিক্যবাদের সাথে 100% মিলে গেছে। তারা যা চায় তারা তাই করতেছে, একদম মানে খাপের খাপ, মমতাজের বাপ যেরকম চায় সেরকম করতেছে। নাস্তিকরা চায় যে পুরুষে পুরুষের সমকামিতা, এটা উত্তম সেক্স। ইহুদিরাও সেটাই করতেছে, খ্রিস্টানরাও সেটা। তোমাদের মনের সাথে 100% মিল হয়ে গেছে, একদম যা চাও তাই তারা করতেছে। তাহলে তোমরা তাদের কেন সমালোচনা করবা ভাই? তাদের তো সমালোচনা করতে সুযোগ নাই। তোমরা যা চাও সেটা তারা করতেছে, তারপরে যদি তোমরা সমালোচনা করো তাহলে তো তোমরাই খারাপ হয়ে যাবে। এখানে তাদের আর কোনো সমালোচনার সুযোগ তোমাদের নাই। কেন সমালোচনা করে না ইহুদিদের? কেন সমালোচনা তোমরা করো না খ্রিস্টানদের? এবার ক্লিয়ার হয়েছে তো? কারণ তোমরা পণ মারামারি করতে চাও, আর সেই পণ মারামারি তারা আগে করে, তোমাদের সেটা তারা অগ্রগামী। তাহলে তাদের তোমরা কিভাবে সমালোচনা করবা? তোমরা তাদের অনুসারী হইছ। তাহলে প্রমাণ হলো যে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের সমালোচনা এই কারণে নাই, তাদের সঠিক ধর্ম এই দুনিয়াতে নাই। ধর্মকে বিকৃতি করে তারা পণ মারামারি করতেছে, পুরুষে পুরুষে তারা সমকামিতা করতেছে, যেটা নাস্তিকরা এই পৃথিবীতে বাস্তবায়ন করতে চায়। যার কারণে তাদের বিরুদ্ধে কোনো ধরনের সমালোচনা নাই। কেন সমালোচনা বুঝো না? আমরা বুঝি। মুসলমানের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সমালোচনা কেন? তার কারণ আসমান নিচে জমিনের উপরে একটি মাত্র সত্য ধর্ম, যার নাম ইসলাম। কাজেই এই ইসলামকে দমন করতে হবে, ইসলামকে বিকৃতি করতে হবে, ইসলামকে ধ্বংস করতে হবে। যদি ইসলামটাকে ধ্বংস করা যায় তাহলে এই পৃথিবীটাকে একাকার করে দেওয়া যায়। কথা বুঝে নাই? ওই যে শয়তান, তোমরা যে করতেছ, নাস্তিকদেরকে আমি বলতে চাই, তোমরা যে করতেছ, তোমরা কারা? তবে শয়তানের এক একজন শয়তানের সিপাহী,
শয়তানের উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য তোমরা উঠে পড়ে লেগেছ। শয়তান দুই প্রকার, একটা হলো জিন শয়তান আর একটা মানুষ শয়তান। আমার কথা নয়, কোরআনুল কারীম আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনা মিনাল ইনসি ওয়াল জিন। তেমনি ভাবে আমি নবীদের জন্য শত্রু বানিয়ে দিয়েছি জিন শয়তান, মানুষ শয়তান। আল্লাহ তাআলা কিন্তু শুধু জিন শয়তানের কথা না, মানুষ শয়তান। মানুষ শয়তান কারা? জিন শয়তান তো আছে মানুষের ভিতরে, ইয়ের ভিতরে পর্যন্ত, মানুষের হৃদয়ের ভিতরে পর্যন্ত সে কুমন্ত্রণা দিতে পারে। জিন শয়তান, ইবলিস, তার সাঙ্গাবাঙ্গা যারা আছে, চেলাপালা যারা আছে, এটা হলো জিন শয়তান। আর মানুষ শয়তান কারা? মানুষ শয়তান তোমরা। মানুষ শয়তান তোমরা যারা নবীদের বিরোধিতা করতেছ। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিলেন, নবীদের শত্রু জিন শয়তান, মানুষ শয়তান। তুমি নবীর চরিত্র নিয়ে আলোচনা করতেছ, নবীর চরিত্রটাকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছ, নবীর চরিত্রকে ঘৃণা করতেছ, নবীর চরিত্র মানুষের সামনে তুলে ধরতেছ যে এরকম এরকম নাপাক ছিল। যেখানে নবীর চরিত্রের মধ্যে বিন্দু পরিমাণ দাগ দেখাইতে পারতেছ না, সেখানে নবীর চরিত্রটাকে উল্টা ভাবে মানুষকে বুঝিয়ে কলুষিত করার জন্য চেষ্টা করতেছ। তুমি হইলা মানুষ শয়তান। আল্লাহ তাআলা যে শয়তানের কথা বলছে সেটা তুমি 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 নাস্তিক ইমরান, তোমাকে বলতেছি, তুমি নিজে হইলা মানুষ শয়তান। জিন শয়তানের কথা আল্লাহ তাআলা বলছেন ইবলিস, তার ছেলেপালা সাঙ্গপাঙ্গ যারা আছে তারা, আর মানুষ শয়তান হইলা তুমি। মানুষ শয়তানের মধ্যে তুমি হইলা লিডার। তুমি লিডার কেন? তার কারণ তুমি মাদ্রাসায় পড়ছো, সেখান থেকে তোমাকে তারা কিনে নিয়েছে, তুমি বিক্রি হয়ে গেছো, কাজে তুমি সেখানে গিয়ে গডফাদার সেজেছ। কারণ তুমি হইলা এই মানুষ শয়তানের মধ্যে 1 নম্বর শয়তান। আর বাকি যে নাস্তিকগুলো আছে তোমার সাথে সাথে, এগুলো হলো চেলাফেলা শয়তান। আমি নিজে থেকে কিছু বললাম না, কোরআন থেকে দলিল দিলাম।